রমজান এলেই যেন নতুন প্রাণ ফিরে পায় পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজার। প্রায় ৪০০ বছর পুরনো এই বাজার প্রতিদিন বিকেলের পর থেকেই ইফতার প্রেমীদের ভিড়ে মুখর হয়ে থাকে। নানান ধরনের মুখরোচক খাবার কিনতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন মানুষ। বাজার জুড়ে সারি সারি স্টলে সাজানো শত শত রকমের ইফতার সামগ্রী, সুস্বাদু কাবাব, মশলাদার হালিম, মুচমুচে বেগুনি, শরবত আর চিনির রসে ভেজা জিলাপির মিষ্টি সুবাস চারদিকে ছড়িয়ে পড়ে। এসব খাবারের স্বাদ ও বৈচিত্র্যই প্রতি বছর রমজানে হাজার মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ঢাকা হচ্ছে একটা ঐতিহ্য ভাই, এই জন্য মনে করেন পুরান ঢাকা সবাই চায় যে পুরান ঢাকা থেকে খাবার সংগ্রহ করার জন্য। এটা মনে করেন যে এই ব্রিটিশ আমল থেকে বাপদাদার থেকে এটা চলে যেতেছে, ঠিক আছে। এখানে মনে করেন এমন কিছু নাই যে আপনি না পাইবেন, সব পুরানো ঐতিহ্য ভাই এটা ইফতার বাজার। আপনার ১০০ বছরের আগে থেকে এই বাজারটা জমজমা, আগে থেকে ওনারা খাবার পিওর দিত, এই জন্য বাজারটা অনেক সুনাম কামাইছিল অনেক আগে থেকে। ইফতারিং আমাদের এটা আমাদের কারণে মানে এটা একটু ব্যাটের দিকে চলে গেছে। আমরা খাবার খারাপ দিই তার জন্য, কিছু কিছু অসাধু ব্যবসায়ীর জন্য। শতাব্দীর প্রাচীন শাহী মসজিদের পাশেই গড়ে ওঠা এই বাজার পুরান ঢাকার সংস্কৃতি ও রন্ধন ঐতিহ্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। বহু বছর ধরে এখানে তৈরি হওয়া বিশেষ ইফতার আইটেমগুলো ঢাকার অন্য কোথাও তেমন একটা দেখা যায় না। বাজার ঐতিহ্য ৪০০ বছর পুরাতন। এখানে পুরান ঢাকা থেকে শুরু করে ধানমন্ডি বলেন, গুলশান বলেন, বিভিন্ন নতুন এলাকা থেকে ইফতারটা নিতে আসে। কেন এখানে যে মেনুগুলো হয় চকবাজারের, এখানে ঢাকা সিটিতে অন্য কোথাও হয় না। এখানে নবাবদের যত শাহী পোলাও থেকে আরম্ভ করে যত খাবার ছিল উন্নত মানের, সবাই চকবাজার থেকেই চলে গেছে। তাই এই ঐতিহ্যবাহী খাবারগুলো এই চকবাজারে আজও পর্যন্ত সবার মনে এখনো যায় এবং সবাই আবার ইফতারির জন্য আসে। প্রতিদিন বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে চকবাজারে মানুষের ঢল নামে। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসে, পছন্দের খাবার কিনে নিয়ে যায়। অনেকের কাছে এটি শুধু ইফতার কেনার জায়গা নয়, বরং পুরনো ঢাকার ঐতিহ্য ও উৎসবের আবহাওয়া অনুভব করার একটি তীর্থস্থান।